জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করতে পারলে আমার উপরে হামলা হয়েছে ভাই, আমি সাধারণ ক্ষমা করতে পারবো না। আমি এখনো এটা ভুক্তভোগী, এখনো অসুস্থ, এখনো আমাকে প্রতিনিয়ত হসপিটালে দৌড়াইতে হয়, প্রতিনিয়ত ঔষধ খাইতে হয়, একটা ঔষধের বড় একটা কৌটা নিয়ে দৌড়াইতে হয় যেখানে যাই। তো আমি এই সাধারণ ক্ষমাটা করতে পারছি না, এবং এই তারা আসলে সাধারণ ক্ষমার যোগ্যতাই রাখে না। তারা পরবর্তীতে ক্যাম্পাসে এসে এখনো হুমকি ধমকি দেয় যে তারা দেখে নিবে, পরবর্তীতে তারা ক্ষমতা আসবে, তারা দেখে নিবে। তাদেরকে কি করে আমরা আসলে সাধারণ ক্ষমতার অন্তর্ভুক্ত করতে পারি? আপনারা জানেন যে গত 15ই আগস্ট পরিকল্পিতভাবে প্রথম মেয়েদের উপরে যে হামলাটা করা হয় ভিসি চত্বরে, আমিও সেদিন এখানে 15ই জুলাই হচ্ছে রাজুতে আমাদের পূর্ব ইসে যে একটা প্রোগ্রাম ছিল সেখানে উপস্থিত ছিলাম, এবং এখান থেকে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমাদের ভিসি চত্বরের দিকে আমাদেরকে একটা হামলার মুখোমুখি হতে হয়। সেখানে দেখেছি যে টোকাই লীগ তাদেরা অস্ত্রধারী ছিল, হেলমেট পরিহিত ছিল, এবং তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মেয়েদেরকে টার্গেট করে করে মাথায় মেরেছে। আমি ছিলাম সেদিন ভিসি চত্বরে, মানে ওখানে বাসের চাকার ভিতরে পড়েছি, এবং সেখানে তারা লাঠি দিয়ে রড দিয়ে মাথায় মেরেছে, মেরে রক্তাক্ত করেছে। আমি একটা সাদা জামা পরেছিলাম, আমার জামায় রক্তের দাগ এখনো আছে, আমি ধুই নাই, এই জামা আমি রেখে দিছি। 24-এ যে ধরনের হামলা হয়েছে, এই হামলা ইতিহাসে কোথাও হয় নাই। এই পরবর্তীতে আমাকে মানে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়, এবং সেখানেও হামলা হয়। জানেন যে গত জুলাই বিপ্লবে যে ঘটনাটা আমাদের বিপ্লবটা ঘটেছে, সেখানে নারীদের অবস্থান, নারীদের কি ভূমিকা, সেটা নতুন করে বলার মতো আসলে কিছু নাই। আমরা সামনের সারিতে থেকে এই আন্দোলনকে বেগবান করার জন্য, একটা রূপদানের জন্য আমরা চেষ্টা করেছি, এবং সামনের সারিতে থেকে আন্দোলনকে সফল করার জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। আপনারা দেখেছেন মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে। তো এই 24-এর এই বিপ্লবে নারীদের উপরে যেই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, ইতিহাসে কোথাও নারীদের উপরে নারীদেরকে টার্গেট করে এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা কোথাও ঘটেনি। তো এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে পরবর্তীতে না ঘটে সেটার প্রতিবাদে, এবং যারা এই হামলায় জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা এই হামলাকারীদেরকে মদত দিয়েছে, তাদেরকে যেন চিহ্নিত করে একটা সুষ্ঠু বিচারের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হয়। সেজন্যই মূলত আমরা এই আজকে এখানে দাঁড়িয়েছি। জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করতে পারলে আমার উপরে হামলা হয়েছে ভাই, আমি সাধারণ ক্ষমা করতে পারবো না। আমি এখনো এটা ভুক্তভোগী, এখনো অসুস্থ, এখনো আমাকে প্রতিনিয়ত হসপিটালে দৌড়াইতে হয়, প্রতিনিয়ত ঔষধ খাইতে হয়, একটা ঔষধের বড় একটা কৌটা নিয়ে দৌড়াইতে হয় যেখানে যাই। তো আমি এই সাধারণ ক্ষমাটা করতে পারছি না, এবং এই তারা আসলে সাধারণ ক্ষমার যোগ্যতাই রাখে না। তারা পরবর্তীতে ক্যাম্পাসে এসে এখনো হুমকি ধমকি দেয় যে তারা দেখে নিবে, পরবর্তীতে তারা ক্ষমতা আসবে, তারা দেখে নিবে। তাদেরকে কি করে আমরা আসলে সাধারণ ক্ষমতার অন্তর্ভুক্ত করতে পারি? মানে আমাদের কোনো পরিকল্পনা যে সাধারণ ক্ষমা, তাদেরকে আমরা কোনো এই ধরনের অন্তর্ভুক্ত করতে চাই না, কারণ তারা যে এই অন্যায়টা করেছে সেটা ক্ষমার অযোগ্য, এবং একে ক্ষমা করা মানে প্রশ্রয় দেওয়া, পরবর্তী অন্যায়কে মদত দেওয়া। আমরা এই বাংলায় নারীদের উপরে আক্রমণকারী, অত্যাচারী এবং এই নৃশংস আক্রমণের মদত দিতে চাই না। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমার উপরে যারা হামলা করেছে, আমি তাদেরকে সাধারণ ক্ষমা অন্তর্ভুক্ত করবো না, আমি তাদেরকে